কখনো কি ভেবে দেখেছেন আমাদের দৈনিক জীবনে এত পরিচিত এই রঙিন রশিগুলো আসলে কিভাবে তৈরি হয়? প্লাস্টিকের কিছু ফেলা দানা থেকে শুরু করে এই চমৎকার মজবুত রশি হয়ে ওঠার পিছনের গল্পটা কিন্তু দারুণ সিনেমাটিক। চলুন আজ ফ্যাক্টরি সেই দুরন্ত সুন্দর জগৎ থেকে ঘুরে আসি। বন্ধুরা, আপনারা এখানে পড়ে থাকা যে প্লাস্টিকগুলো, নোংরা প্লাস্টিকগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে ওয়াশ করা হয়। ওয়াশ করার পর পরিষ্কার করে এগুলো মেশিনে ভাঙানো হয়। আমি ভাঙার সিনটি আপনাদের দেখাতে পারিনি, কারণ সে সিনটি আমি আমার ভিডিওতে নিতে পারিনি তার জন্য। তো তারপরে এগুলোকে ধুলাই করা হয়, মানে এগুলোকে একদম পরিষ্কার করা হবে। পরিষ্কার করার পর মেশিনের মাধ্যমে এটার সাথে রং মেলানো হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটার মাধ্যমে কিন্তু এই রংগুলো মিলিয়ে থাকে তারা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাদা মালগুলো কিন্তু এখন লালে পরিণত হচ্ছে। বন্ধুরা, এই মেশিনটার কাজে এটা রং মিলানো। এভাবেই বন্ধুরা নিত্য নতুন রঙের রশি আমাদের তৈরি হয়ে থাকে। তো বন্ধুরা, এই যে গোল পাত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা থেকেই কিন্তু এই রশির কাজটা শুরু হবে। মানে প্রথমে তারা দানা করে নিবে। তো আমি মেশিনের প্রসেসিংটা আপনাদের দেখাই, যেন আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন এটা প্রসেসিংটা কিভাবে হয়। তো বন্ধুরা, এখানে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রচুর গরম। তো কত গরম তা আমি সঠিক অনুমান করতে পারবো না, কিন্তু একটি মানুষের হাত দিলে সাথে সাথে এটা জ্বালিয়ে ফেলার ক্ষমতা রাখে। তো বন্ধুরা, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন 8-10টা লাইনের মতো লাল রঙের এই জিনিসটার থেকেই কিন্তু দানা তৈরি হয়। এই দানাগুলোকে ঠান্ডা করার জন্য বন্ধুরা, এখানে যে পাত্রটি আপনারা যে পানিগুলো দেখতে পাচ্ছেন বা পানির হাউস, এই হাউসটি কিন্তু এই দানাগুলোকে ঠান্ডা করে। তো তারপরে মেশিনের মাধ্যমে এগুলোকে টেনে নেওয়া হয়। টেনে নেওয়ার পর এদিকে একটা কাটার মেশিনের মতো অপশন আছে, মানে কাটার মেশিন আছে, যেটার মাধ্যমে দানাগুলো সাইড মতো মাপ মতো কেটে নেওয়া হয়। এইভাবে বন্ধুরা তৈরি হচ্ছে এই দানাগুলো, ঠিক আছে? তো অনেক জায়গায় আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন আপনার আশেপাশে এইসব দানা, যা এইসব দিয়ে কিন্তু বিভিন্ন খেলনা বা রশি তৈরি করা হয়ে থাকে। কিন্তু খেলনার পাউডার গুলো হলো আরেকটু উন্নত টাইপের। তো বন্ধুরা, এখন যে পাত্রটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু মূল কাজটি শুরু হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেলুনের মতো এই জিনিসটা থেকে কিন্তু এই রশির তৈরি হওয়ার প্রসেসটা শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানির একটি হাউজের মধ্যে এই পাতলা আবরণগুলোকে টেনে নেওয়া হচ্ছে। তো এখন টেনে নেওয়ার পর এগুলো কি করা হবে সে প্রসেসিংটি আজকে আমি দেখাবো আপনাদের। তো বন্ধুরা, নিচ থেকে এটার লাইনটি যাচ্ছে। তো লাইনটি যাওয়ার পর বন্ধুরা, এই লো লাইন যেটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে এটাকে পলিটিনের মতো করে নেওয়া হচ্ছে, ঠিক আছে? তো একসময় যে এগুলোকে একদম চিকন ভাবে মেশিন নিয়ে নেবে। এই দেখুন চিকনের কাজটা চলে আসছে, ঠিক আছে? তো এখান থেকেই তারা রোলিং এর মাধ্যমে পেঁচিয়ে এগুলোকে একদম রশির মতো করে ফেলবে। আর রশির মতো বলতে পারেন ভাই, এই কিভাবে করা হচ্ছে বা এই রশিগুলো এমন ভাবে কিভাবে আসতে পারে? তো বন্ধুরা, আমি বলবো এইগুলো সবই মেশিনের কাজ। যখন এটা গরম থাকে, তো গরম থাকার মধ্যে যে এই কাজগুলো করা হয়, তখন কি হয়, একে একে অপরের সাথে এই রশিগুলো মানে পলিটিন গুলো একে অপরের সাথে লেগে যায়। লেগে যাওয়ার পরেই এমন ভাবে রশি আওয়াজ শুরু হয়, ঠিক আছে? তো তখন রশির মতো দেখতে বোঝা যায়, কিন্তু এটিও কিন্তু পলিটিনের মতনই যাত্রা শুরু করেছে তারা। তো আমরা দেখতেই পেরেছি। তো বন্ধুরা, এখানে যে কাজটি দেখতে পাচ্ছেন এটি হলো এই রশির মূল কাজটি বলতে গেলে। এটার মাধ্যমে এতগুলো রশিকে একদম বাস মতো করে এই বান্ডিল করা হয়। আমি মনে করি প্রসেসিং এর মধ্যে এই কাজটি সব থেকে একটু কঠিন হতে পারে। তো তারপরে এইগুলোকে তারা যখন এটিগুলো ফুল হয়ে যায় কেজি অনুযায়ী বিক্রি করে, এবং প্লাস তারা পিস হিসাবেও বিক্রি করে। কিন্তু কারখানা থেকে আপনার কেজি হিসাবে কিনতে হবে, যেরকম 10 কেজি, 20 কেজি, 50 কেজি এমন কিনতে হবে, ঠিক আছে? তো আমরা আমাদের কারখানার জন্য এই পলিথিনগুলো ব্যবহার করে থাকি, মানে দুঃখিত, এই রশিগুলো ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, যাদের আমাদের ভিডিওটি ভালো লেগেছে তারা অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত ভিডিওটা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।